মারা যায়। রিচার্ডের বাবা তাদের সঙ্গে করে সান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে রওনা হয়। এই দুই বাচ্চা খুব দুষ্টুমি করছিল, তাই রিচার্ডের বাবা তাদের বারণ করেন এমন না করতে। তো এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ একদিন তাদের জাহাজ সামুদ্রিক কুয়াশার ভেতর ফেসে যায়। ঠিক তখনই হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। এই দেখে জাহাজের সবাই ভয় পেয়ে চারদিকে ছুটোছুটি শুরু করে। ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। রিচার্ডের বাবা আর সাথে কয়েকজন লোক তাদের প্রাণ বাঁচাতে একটা বোটে উঠে পড়ে। সেই জাহাজের কুকের নাম ছিল প্যাডি। সেই রিচার্ড আর এমিলিকে একটা ছোট বোটে করে নিজের সাথে নিয়ে নেয়, কিন্তু ধোয়ার কারণে কিছুই দেখতে না পেয়ে সে তাদের নিয়ে জাহাজ থেকে আলাদা হয়ে অনেক দূরে চলে যায়। তারপর প্যাডি আর দুই বাচ্চা মাঝ সমুদ্রে ঘুরে বেড়াতে থাকে। তাদের আশেপাশে অনেক দূর অব্দি জাহাজের অংশবিশেষ ছাড়া আর কিছুই ছিল না। তারা ক্ষুধা আর পিপাসায় অনেক ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। তো পরের দিন সকালে প্যাডি আর দুই বাচ্চা দেখে সমুদ্রের স্রোত তাদের একটি দ্বীপে ভাসিয়ে নিয়ে এসেছে। এটা দেখে প্যাডি খুশি হয়ে যায় আর তাদের ছোট বোট নিয়ে সেই দ্বীপের উপর আসে। দ্বীপটা চারদিক থেকে সবুজ গাছপালা আর নারকেল গাছ দিয়ে ভরা ছিল। প্যাডি তখন পুরো দ্বীপটা ঘুরে দেখতে থাকে যে যদি কেউ থেকে থাকে তাহলে তার কাছে সাহায্য চাইতে পারবে, কিন্তু সে চারদিকে কাউকেই দেখতে পায় না। তার মানে ওরা পুরোপুরি এই দ্বীপেই একা আটকা পড়েছে। তবে প্যাডি বুঝতে পারে এই দ্বীপে বাঁচার জন্য দরকারি সবকিছুই আছে। সে সবার জন্য দ্রুত খাবারের ব্যবস্থা করে। প্যাডি বুঝতে পারে এই দ্বীপে সার্ভাইভ করা বাচ্চাগুলোর জন্য অনেক কঠিন হবে, তাই প্যাডি রিচার্ড এবং এমিলিকে সেখানে বেঁচে থাকার সকল কৌশল শেখাতে থাকে। একদিন প্যাডি একটা মদের বোতল খুঁজে পায় যেটা জাহাজ থেকে ভেসে তীরে এসেছে। অন্যদিকে রিচার্ড যখন খেলছিল তখন সে একটা মানুষের খুলি পায়, সেটা সে প্যাডিকে দেখায়। এটা দেখে প্যাডি তাকে সেটা ফেলে দিতে বলে আর সে বুঝে যায় এই জায়গাটা বিপজ্জনক, তাই সে বাচ্চাদের নিয়ে দ্বীপের অন্য প্রান্তে চলে যায়। রাতে যখন প্যাডি মদ খাচ্ছিল তখন সে চারদিকে লোক তো ঘুরাইছে একটা